আসসালামু আলাইকুম। আপনারা যারা খামার করেন, আচ্ছা আপনি কি গ্রেজিং এ ছাগল লালন পালন করেন নাকি স্টল ফিডিং এ ছাগল লালন পালন করেন? আর যারা নতুন ছাগল পালন শুরু করতে চাচ্ছেন, আপনারা কি গ্রেজিং এ ছাগল লালন পালন করলে বেশি লাভ করতে পারবেন নাকি স্টল ফিডিং এ ছাগল লালন পালন করলে বেশি লাভ করতে পারবেন? এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই গ্রেজিং এবং স্টল ফিডিং কি? সহজ বাংলা ভাষায় যদি আমি বলতে যাই, গ্রেজিং শব্দের অর্থ হচ্ছে মুক্ত চারণভূমিকে বোঝায়, যেখানে আমরা ছাগল ছেড়ে দিই, ছাগল যেখান থেকে খাবার সংগ্রহ করে ওই স্থানকে বোঝায় আর কি, একদম সহজভাবে বললাম। আর স্টল ফিডিং বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে যে আপনার আবদ্ধ অবস্থায় ছাগল লালন পালন করা, মানে আমরা আবদ্ধ জায়গার মধ্যে ছাগল লালন পালন করাকে বোঝায় আর কি। এবার আসেন কোন পন্থাটা অবলম্বন করে আমরা ছাগল লালন পালন করলে খরচ কমিয়ে আসবে, ট্রিটমেন্ট খরচ কম হবে এবং ছাগল সুস্থ থাকবে, ঠিক টাইমে হিটে আসবে এবং ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শারীরিকভাবে বৃদ্ধি পাবে কোন পন্থাটা অবলম্বন করলে। দেখেন এখানে এসে আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়ে যায়, সেটা হচ্ছে যে অনেকে দাবি করে আবদ্ধ জায়গার মধ্যে ছাগল কোনোভাবে লালন পালন করা সম্ভব নয়। আসলে আমি মনে করি এটা হচ্ছে আপনার একটা ভুল কথা, কারণ হয়তোবা আপনি নিয়ম কানুনগুলো না জানার ক্ষেত্রে আপনি আবদ্ধ অবস্থায় ছাগল লালন পালন করে লস শিকার হচ্ছেন। এখানে কিছু নিয়ম কানুন আছে, এগুলো যদি আপনি মেনে চলেন অবশ্যই এখান থেকে আপনি ইনশাআল্লাহ এখান থেকে প্রফিট করতে পারবেন। আর একা সেটা হচ্ছে কালকে কিনছি যে আমার মনে হচ্ছে বয়স ওর 2 বছর এরকমই হবে, হয়তো একটু কম বেশি হতে পারে। এই খাসিটার প্রাইস হচ্ছে আপনার 11,000 টাকা। আমার আইডিয়া অনুযায়ী 13 থেকে 14 কেজি মাংস হবে। আপনাদের আইডিয়া কেমন হয় একটু জানাবেন। আমার খাসি কেনার ক্ষেত্রে হচ্ছে আইডিয়া খুব একটা নাই বললে চলে, কারণ আমি খাসি ছাগল কোনো সময় কিনি নাই এবং বিক্রি করি নাই। আপনার যদি কারো অভিজ্ঞতা থাকে অবশ্যই জানাবেন, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি ছাগলটা ভালো করে। আর আপনাদের ওইদিকে খাসি ছাগলের বাজার কেমন চলেছে একটু জানাবেন। আমাদের এদিকে হচ্ছে একেবারে ছড়া দাম। এই সাইজে যদি আমি একটা ছাগি কিনি আর কি, তখন আমি 6 থেকে 7,000 টাকা কিংবা সর্বোচ্চ হলে 8,000 টাকার ভিতরে আমি এরকম একটা ছাগি কিনতে পারবো আর কি। 14 কেজি ওজন মাংস হবে এরকম ছাগি আমি কিনতে পারবো আর কি। দেখেন খাসি যখন কিনছি এখন হচ্ছে যে আপনার আমার 11,000 টাকা দিয়ে কিনতে হয়েছে, আরও ছড়া দামে বিক্রি করতেছে। এটা হচ্ছে বাড়িতে গিয়ে কিনছি তো সেই জন্য একটু কম প্রাইসে পাইছি আর কি। আপনাদের ওদিকে বাজারের কি অবস্থা একটু জানাবেন। প্রথমত আমি গ্রেজিং এর বিষয় নিয়ে আলোচনা করবো, মুক্ত চারণ পদ্ধতিতে কিভাবে আপনারা ছাগল লালন পালন করবেন সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকে কথাবার্তা বলবো। প্রথমত হচ্ছে আপনার গ্রেজিং এ যদি আপনি ছাগল লালন পালন করতে চান, সেক্ষেত্রে আপনার প্রথমত যেটা করতে হবে, আপনার একটা চারণভূমি থাকতে হবে। শুধুমাত্র চারণভূমি থাকলে হবে না, আপনার পাশাপাশি আপনার সময় দিতে হবে। আপনি যদি ছাগল ছেড়ে দিয়ে চলে যান, ছাগলের পিছনে সময় না দেন, আপনি কি জায়গায় কিংবা কোন জায়গার মধ্যে ক্ষতিগ্রস্ত হবেন। প্রথমত হচ্ছে কুকুরে প্রচুর পরিমাণ ছাগল কামড়ায়, বা খোলা রাস্তার মধ্যে যখন আপনি ছাগল ছেড়ে দিবেন কুকুরে কামড়ায়। দ্বিতীয়ত হচ্ছে মানুষের বিটের মধ্যে ঢুকে পড়ে আর কি ছাগল হচ্ছে এরকমই, পুরো একটা বিলের মধ্যে ছেড়ে দিচ্ছেন, ওরা মানুষের বিটের মধ্যে মানুষের গাছ খেয়ে ফেলবে, এরকম একটা অবস্থা। আপনাকে তাদেরকে সময় দিতে হবে। বৃষ্টির পর যখন জমির মধ্যে পানি জমে যায়, অনেক সময় জোকে ছাগলের রক্ত শুষে খেয়ে ফেলে। এটাকে আমরা সাধারণত জোক বলি আঞ্চলিক ভাষায় চট্টগ্রামের। আপনাদের আঞ্চলিক ভাষা কি বলে এটা অবশ্যই জানাবেন। এটা হচ্ছে অনেক বড় একটা প্রবলেম, ছাগলের রক্ত শুষে খেয়ে ফেলে, ছাগল যখন পানির মধ্যে নেমে ঘাস খায় আর কি। আর একটা মারাত্মক বিষয় সেটা হচ্ছে যে আপনার ফুড পয়জিং হয়, ছাগলের বেশি ফুড পয়জিং হয় আপনি যখন চারণভূমিতে ছাগল চড়াবেন। আপনি তো বুঝতে পারতেছেন না যে ছাগল কি খাচ্ছে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফুড পয়জিং এর সংখ্যাটা অনেকটা বেশি হয় আর কি আপনি যখন চারণভূমিতে চড়াবেন। আর সব সময় আপনার ছাগলকে চোখে রাখতে হবে। অনেক সময় ছাগল প্রেগনেন্ট হয়ে বিলির মধ্যে বাচ্চা প্রস্রাব করে দেয় আর কি। আমাদের এখানে অনেক সময় হয়েছে, বেশিরভাগই এটা হচ্ছে বেড়া ছাগলের ক্ষেত্রে হয়, খুব একটা যত্ন নেয় না আর কি। আমাদের বিলের মধ্যে প্রচুর পরিমাণ বেড়া ছাগলের বাচ্চা দিয়ে প্রস্রাব করে ফেলে আর কি। প্রেগনেন্ট কোনো ছাগল থাকলে তাদেরকে চোখে রাখতে হবে। অনেক সময় বিলের মধ্যে সবজি চাষ করে কিংবা অনেক সময় অনেক কিছু চাষ করে, ছাগল যদি খেয়ে ফেলে অনেক সময় ছাগলকে মারধর করে আর কি। অনেক সময় দেখা যায় যে এই মারধরের ফলে ছাগলের পেটের বাচ্চাটা অনেক সময় মারা যায়, ছাগলও অনেক সময় মারা যায়। সেক্ষেত্রে আপনাদেরকে একটু চোখে রাখতে হবে যদি আপনি চারণভূমির মধ্যে ছাগল লালন পালন করেন। এগুলো হচ্ছে অসুবিধা। সুবিধার ক্ষেত্রে যদি বলি, আপনি যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল পোষেন, চারণভূমির মধ্যে ছড়ালে আপনাকে একেবারে কোনো কিছু দিতে হবে না, এমনকি পানিও পর্যন্ত দিতে হয় না। ওরা ওখান থেকে পানি খুঁজে খেয়ে ফেলে। আর যদি বিলের মধ্যে পানি হয়ে যায় সেক্ষেত্রে তারও ভালো কথা। ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি পোষেন আপনাকে কোনো ধরনের কস্টিং করতে হবে না, এখানে জাস্ট আপনি সময় দেবেন, এটা হচ্ছে আপনার কস্টিং। একটা ছাগলের সবচেয়ে বেশি কস্টিং হয়ে যায় আপনার খাবার এবং ট্রিটমেন্ট। আপনার খাবারের মধ্যে কোনো ধরনের কস্টিং করতে হবে না। আপনি যদি
একটা চারণভূমির মধ্যে নিজে একটু সময় দিয়ে যদি ছাগলগুলো চড়ান আর কি। ছাগল যদি মুক্ত চারণ পদ্ধতিতে ছাগল মানে পুষতে পারেন সেক্ষেত্রে তাদের বৃদ্ধিটা অনেক ভালো হয় এবং আপনাকে কস্টিং তো করতে হবে না। এটা আমি অলরেডি হয়তোবা কয়েকবার বলেই ফেলছি। অনেক সময় দেখবেন যে ছাগল ঠিক টাইমে হিটে আসতেছে না, আবদ্ধ অবস্থায় যখন আপনি ছাগল লালন পালন করেন সেক্ষেত্রে যদি আপনি মুক্ত চারণ পদ্ধতির মধ্যে ছাগল লালন পালন করেন এই সমস্যাটা একেবারে দেখা যায় না। ছাগল ঠিক টাইমে হিটে চলে আসে। ঔষধের বাবদে আপনাকে খুব একটা টাকা খরচ করতে হবে না বললে চলে, কারণ ঠিক টাইমে যখন আপনি গ্রেজিং করাবেন তখন তাদের শারীরিকভাবে বৃদ্ধি হয়ে যাবে। আপনাকে আর মোটা তাজা করার জন্য এক্সট্রাভাবে আপনার ঔষধ কিংবা কোস্টিংটা আপনাকে আর করতে হবে না। এই দেখেন ভাই, পুরো একটা সুপারি গাছ একেবারে খেয়ে ফেলছে। এখন আপনি কি করবেন? ছাগল তো পালতে হবে। এই মানে এগুলো সমস্যা আর কি। দেখেন মানে এটা দেখে মনে হবে আপনার একেবারে গাছটা মারা গেছে, আসলে না ভাই, ছাগলে খেয়ে এরকম করে ফেলছে। দেখেন শুধু খায় না, তারা মানে অপচয় করে, মানে একেবারে একটুখানি খেয়ে বাকিগুলো ফেলে দেয় আর কি, এরকম একটা অবস্থা। তারা তো মানে বিল থেকে প্রচুর পরিমাণ খেয়ে আসে। মানে ছাগল মানে বাড়ির মধ্যে যে গাছগুলো থাকে ওগুলো মানে অপচয় করে আর কি, তারা খুব একটা খায় না, অপচয় করে হলে বেশি। আর যখন আপনি আবদ্ধ জায়গায় ছাগল লালন পালন করবেন, ছাগলের গলার মধ্যে আপনি দড়ি দিয়ে বাঁধে রাখবেন যে এটা হচ্ছে আবদ্ধ স্থান না। নির্দিষ্ট একটা স্থান তৈরি করে ওইখানে ছাগলগুলো ছেড়ে দিতে হবে। ছাগল মানে হেঁটে হেঁটে খাবার খাবে, শারীরিক ব্যায়ামটা তাদের করতে হবে, না হয় ঠিক টাইমে হিটে আসবে না। আপনার ওই মানে ছাগল অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে আপনাকে। ছাগল মানে হেঁটে হেঁটে যদি খাবার খেতে পারে সেক্ষেত্রে আপনার আবদ্ধ স্থানে খুব সহজভাবে আপনারা মানে ছাগল লালন পালন করে প্রফিট করতে পারবেন। আরেকটা সমস্যা হচ্ছে ছাগল যখন আপনি বেঁধে পালন করবেন অনেক সময় ছাগল একটা সাথে আরেকটা ঘুষি করে বাচ্চা নষ্ট করে ফেলে, সেক্ষেত্রে আলাদা আলাদা সেক্টর তৈরি করতে হবে আপনাকে। আর যদি ভালো দিকে কথা বলি সেক্ষেত্রে মানে রোগ তেমন একটা হয় না, ফুড পয়জিং হয় না, মানে রোগ হয় না বললে চলে। খুব একটা মানে আপনাকে ট্রিটমেন্ট যাবতীয় খরচ করতে হবে না, যেহেতু আপনি আবদ্ধ জায়গায় ভালো ভালো খাবার দিয়ে ছাগল লালন পালন করতেছেন। যদিও কস্টিং একটু বেশি আসবে, তারপরেও মানে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বৃদ্ধি পায়, আর আপনাকে ওষুধ বাবদে খুব একটা টাকা এখানে মানে খরচ করতে হবে না আর কি। এটা হচ্ছে সুবিধা। আর আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন, আমি এটার উপর একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।